ভিডিওর সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই, দয়া করে ভিডিওকে সিরিয়াসলি নেবেন না। মুন্না জীবনে কি করবে আছিস রে? জীবনে ঘুরে না বেরোন, কিছু টাকা ইনকাম কর। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, কিছু টাকা ইনকাম করতে হবে, না ছাড়া মনে হয় চলবে না। কি করবি তুই? কি প্ল্যান আছে? তুই একটি প্ল্যান দে। প্ল্যান নেবি বলছিস? চলছে সিনেমা বাই করি। কত টাকা লাগবে? তাও তো 3-4 লাখ টাকা লাগবে। 3-4 লাখ টাকা? বেশ, তো আমি দেখছি। আব্বা, হ্যাঁ বেটা, ঘর যখন এলি ছাগলের দুটো লেগিন ঘাটতি নেই, ওসব ঘাস মাছ কাটার লেগে আমি জন্ম লিনি। তাহলে কি করালেন জন্ম লিয়েছিস? অনেক টাকা কামাবো আর আকাশে উড়ি বেড়াবো। কি তো আকাশে উঠবি? আমার পুরো কথাটা তো শোনো। পুষ্পা 2 এ 11 কোটি টাকা ইনকাম করেছে। আমি সিনেমা বাই করবো পুষ্পা 3, ওইখানে আমি 12 কোটি টাকা ইনকাম করবো। তার আগে আমাকে 4 লাখ টাকা দাও। এরা বেটে হাট দেখুন। এই আব্বা পয়সা দিল না, পয়সা বেদলে চোদন দিলু। তোকে বলছি একটি কাগজের ব্যবস্থা কর। আব্বার টিপ ছাপ নেবো। আব্বা এখন ঘুমে আছে, নি জায়গা জমি বিচি দিবি। বেশ ঠিক আছে, আমি কাগজ কলমের ব্যবস্থা করছি। এই যে ভাই কাগজের ব্যবস্থা বলছি, এখানে যদি টিপসা করে নেবে তাহলে তো কাজ হয়ে যাবে। এই যে দেখ, হ্যাঁ কাজ হয়ে গেছে। বেশ তাহলে তো একটু গাড়ি ভাড়া কর। বেশ, তো আমার এক বন্ধুর একটি স্করপিও আছে। হ্যাঁ হ্যালো, তোর স্করপিওটা 3 মাস কালে ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ ঠিক আছে, তো এখান কাই এই ভাড়া হয়ে গেল। বেশ তাহলে কাপড় টাপড় চেঞ্জ করে আইগা। বেশ, তো যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি তো আসছি, তো তাহলে এখানকে। বেশ তাহলে চল কিনবে। হবে এইটাই তুমি স্করপিও। এখন বাজেট কম, এতেই যেতে হবে, চ। ভাই সেদিন ভুঁই কিনবে বুঝলে, তা কিনবে নাকি? হ্যাঁ কিনবো তো। 1 বিঘে ভুঁই 5 লাখ টাকা দাম। 5 লাখ লয়, 4 লাখ টাকা দেবো। বেশ, তা তাই দিও। ক্যাশ নিবি না ফোন পে নিবি? স্ক্যানারে ফোন পে মেয়ে দাও। আচ্ছা ঠিক আছে, মেয়ে দিন। হ্যাঁ মেয়ে দিলাম, দল বেরাও। দলিল করে দেখো। এটা দেখি কিছু বুঝতে পারছিস? একে দেখে আমরা কি বুঝবো? এটা বোতল করেছি। আরে একে আমার মুভির নায়ক বানাবো। আমি পারি না আর হ্যাঁ, করার কিছু নাই, বাজেট কম, আইডি কাজ চালাইতে হবে। এইখানে আই। হ্যাঁ ভাই বলো ভাই। আমার সিনেমার নায়ক বানাবো। নায়ক নায়ক হওয়া তো প্রচুর শখ, সময় সময় আমার মনে হয় যে নায়ক হবা। বেশ তো ভাই, তোমার নায়ক তো আমাকে বানাস। তুই আমাকে ওইরকম ভাবছিস? ওসব কিছু দুঃখ করতে হবে না, তুই চাপ। মুভির লেগিন যে ভিলেনটা খুঁজছি, ওই যে ভিলেন বসে। হবে তুই বোতল করেছিস, তাকে নায়ক বানাচ্ছিস, আরে ভিক করছিস, একটা ভিলেন বানাবি তো। বাজেট কম, তুই বেশি কিনে না, তোকেও বাই করে দেবো। তোর কাছে যাইতে লোক আসেনি রে। আমি হচ্ছে ডিকে ভাতরা, আমি খুবই খাতরা। তুই কি খাতরা? আমার কথাটা তো পুরো শোন। আমার মুভির ভিলেন বেলা মতো ভিলেন ভিলেন আমার বিশাল শখ, আমার বিশাল স্বপ্ন আমার। বেশ, চল।
টাকাটা দাও আমার। টাকা এখন লেসেন ফেলেন দেবো, আবার যেই ভিক্ষা করবি, মুভি বানা হবে না। না না থাক থাক। কাল ধারায় তোদের দায়িত্ব আমার, 6টার সময় চলে আসবি, একটি ভালো লোকেশন দেখেছি, কাল ধারায় মুভি শুটিং চালু হবে। ভালো ডাইরেক্টর, আমার পয়সা কটা নিয়ে নিল, এখনো অব্দি দিল না। হ্যাঁ বে হ্যাঁ, চুপ করে থাকবি, শুনে নেবে। এই জায়গাটা দেখছিস, এই জায়গাটাতে পুষ্পা 3 শুটিং হবে, কত সুন্দর দেখছি জায়গাটা। ডাইরেক্টর সাহেব কোন জায়গায় নিয়ে এলেন আপনি? এখানে তো শুধু ঘাসপালা ছাড়া কিছুই নেই। এখানে তো পুষ্পা 3 তো দূরের কথা, এখানে ইনস্টাগ্রামের রিলসও ভালো হবে না। তো আমার মুখের উপরে কথা বলবে? আমি ডাইরেক্টর ডিকে ভাতরা, এক্ষুনি লাইসেন্স বাইক দিব, আবার যেই ভিক্ষে করতে। এত সুন্দর জায়গা থাকতে তোরা দেখতে পাই না। ভিডিও বানাবো তো। এই তো এখানে যারা লাইটম্যান, এই ক্যামেরাম্যান এখানে দাও, তো এই সাইডে দাও। परियों की रानी हूँ मैं सबसे हंसी, पर तेरे बिना किक मुझे এই সব 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 এখানে দাও, এখানে দাও। मिलती नहीं, तेरे बिना किक मुझे मिलती नहीं, तेरे बिना जे मैनू यार ना मिले ते তুই ওরা বাচ্চা দেখাতে ডাইরেক্টর সাহেব আমার ভুল হয়ে গেছে। বেশ ঠিক আছে, লে লে লিজে লিজে কাজ কর। ডাইরেক্টর সাহেব শুনেন আমার কথাটা। হ্যাঁ বল। যে নায়িকাকে নিয়ে যে সিনেমিনি খেলার রোলটা আছে না, সেই রোলটা আগে করেন। আর একটা রোল আছে, নায়ক নাই ভিলেনের গায়ে মারবে, ওইটাই আগে নিয়ে নি। কিছু হয় কিছু, এই তো এখানে দাও, এখানে দাও, এই তো এখানে দাও, এই তো এখানে দাও, তাহলে এখানে দাও। ওকে বল, আমি সেই ভিলেন যাকে যে ভিলেনকে দেখি বড় বড় নায়কও ভয় খেলে। ওয়ে আমার মায়াবতী, তোমার মায়া পরিচেছে, জীবন নষ্ট হয়েছে। কাট কাট কাট, এই ডায়লগ না, তুই বলবি আমি সেই নায়ক, তোর বোনকে তুলে নিয়ে আসবো, তুই কিচ্ছু করতে পারবি না। আমি তো বউকে নিয়ে চলে আসবো, তোমার কিছু করতে পারবি না। কাট কাট কাট, এই ডায়লগ লয়, এই ডায়লগটা হচ্ছে ছোট পাড়া একটি ডায়লগ, যদি না বলতে পারে এক্ষুনি লাইসেন্স ফেলে দেবো, আবার যেই ভিক্ষা করবি। কালা সুদা, আরে কালেজার ডাইরেক্টর, তুমি যে ভুল করছিস আর বারবার ওদিকে বকছিস। তুই বেশি বকি না, বাপের ভূমি বিচে আমি ডাইরেক্টর গিরি করতে এসেছি, তোকে লাইসেন্স ফেলে দেবো, আবার কাল থেকে ঘাস কাটবি। ছোট্ট একটা ডায়লগ, যদি এসব না বলতে পারে তাহলে এক্ষুনি লাইসেন্স ফেলে দেবো, আবার যেই বোতল করবি। আমি সে নায়ক না, জীবনের রিস্ক থেকে আমি নায়িকাকে বাঁচাবো। আমি সে নায়ক যে আমি একটু সুযোগ পেলে নায়িকার গান মেরবো। সুন্দর হয়েছি, সুন্দর হয়েছি। শুয়ার বাচ্চা তখন মারলি কেন? সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। শিওরাটা পালের মতো ক্যামেরা নিয়েছে। পালের ক্যামেরাম্যান আমি ডাইরেক্টর ডিকে ভাতরা, এক্ষুনি লাইসেন্স ফেলে দেবো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ দারুণ সুন্দর হয়েছে, তুই টেনশন নিস নে। বোতল করেছিল তুলে নিয়ে এসেছি, দেখ কিরকম ডায়লগ দিল। দারুন দারুন, কিছু খাবি চ। এই শালি এখানে আয়, তুই যখনই খাবার খেতে যাস তখন 4টে লোকের খাবার খাস, আমি তোকে খাবার খেতে দিতে দিতে শেষ। বেশি কার পাকাম্ব করিস না, 1000 টাকাতে ভাড়া করে নিয়ে এসেছিস, তার মধ্যে 500 টাকা দিয়েছিস আর 500 টাকা দিসনি। এক্ষুনি কথা বলে চলে যাবো। না খালা পালাই না, বাপের বহুত টাকা নষ্ট করেছি, এই মুভিটার শেষ শুটিং, এইটুকু করে দি পালাবা। এই এখানে আয়, এখানে দাঁড়া, নাই গাই ধরে। তোদের কাছকে যাবি না, আমার পেছনে যা। পয়সাটা দাও। দিচ্ছি বাপ, দাও এখানে দাঁড়া। ভিলেন তো এখানে আয়। হ্যাঁ ডাইরেক্টর স্যার বলো, কি বলছো? তোকে গুলি মার। গুলিটা ভালো করে মারবো, গুলিটা দেবা দেবই তো। এই কাট কাট, দেখলি তো বোতল গুড়িয়েছিল, ভিক্ষা করেছিল, কিরকম শুটিং করছি দেখছিস তো।
এই তো এখানে আয়, তুই এতদিন নিয়ে চ, আমি মুভিটা রিলিজ করে আসছি। এখানে আয়। পয়সাটা দাও। পয়সা তোকে দিয়ে হবে, মুভি ছেড়ে দিয়েছি, পয়সা থেকে মুভিটা দেওয়া পয়সাটা না দিলে ঘর মিলবো। চ চ। ইহুলুগো চাচা এত রাগ রাগ ভাব লাগছে। ভুলি যে ভাইপু দুঃখের কথা, আমার বেটা যা জায়গা জমি পিছিয়ে সব শেষ করে দিয়ে আছে। ও আসুক আর একদিন কে আমার একদিন। চাচা থাক কথা লিখে নিলাম। আব্বা হবে তোমার জায়গা জমি শেষ করে কিন্তু আব্বা বুঝতে আসি যাবে। আব্বা আমার পুরো কথাটা তো শোনো, 5 মিনিটের ভিতরে 1300 কোটি টাকা আসছে আমার। মধ্যে বসো মধ্যে বসো বসো। না তোমার মুভি টাকাটা। আব্বা আমার ফার্স্ট ইনকাম তুমিই খুলো। শোনা আমার 2 বিঘা জমি নিয়েছিল, কি হয়েছে? এখন আমি 22 তলা বিল্ডিং বানাবো। দিকে মাত্রা